السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز الكرام শ্রদ্ধেয় মুসলিম کرام, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলেন। সর্বপ্রথম খুতবার শুরুতে আমি সালাত দিয়েছি, সালাতের জবাব এত কম করে দিয়েছেন মনে হয় যে রমজান মাস আমাদের জমে আসছে। হ্যাঁ, আমরা প্রবাসী, আমাদের একটা হিম্মত, আমাদের একটা পাওয়ার কিন্তু স্পেশাল, সর্বজন স্বীকৃত। আমাদের দেশে রাজনৈতিক দল থেকে ধরে বিরোধী দলের নেতৃত্বে যারা আছে, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিএসএফ বলেন, বিডিআর বলেন, যাই বলেন, যে কোনো বাহিনীর প্রধানরা কথা বলতে আমরা যারা প্রবাসী আমাদেরকে শ্রদ্ধা করে আমাদেরকে এহতারাম করে কথা বলে। আর আমাদের সমাজের জবাব যদি এত দুর্বল হবে সাধারণ জবাব একটু শুরু করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার সালামের সাউন্ড যত
যতটুকু পৌঁছেছে আপনাদের জবাব যতটুকু হয়েছে এর ভিতরে শয়তান অবস্থান করা, মানুষের পিছনে যে যত বাধাধ্বংস, মানুষের পিছনে শয়তানের ওয়াসওয়াসা, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য, মানুষের মনের মধ্যে কুপ্রথা চালানোর জন্য, অথবা মানুষের মুভমেন্টটা, আমরা যে জুমা নামাজ পড়তে আসছি আমাদের মনোযোগ থাকবে এখন জুমা নামাজ আদায় করা পর্যন্ত। ইমাম সাহেব কি বলছেন? আমরা নামাজ পড়ছি আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির হাসিলের জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, কিংবামুখী হয়ে আমরা যারা এখন 2 রাকাত নামাজ কেউ পড়েছি, কেউ পড়তেছি, আমরা কেউ পড়ছি, আলহামদুলিল্লাহ আমাদের চিন্তা চেতনায় এই মুহূর্তে দুনিয়া কি কোনো খারাপ কোনো চিন্তা চেতনা আছে কারো মনের মধ্যে? শয়তানের কাজ হচ্ছে আমাদের পিছনে থেকে ইনজেকশন দেওয়া। সে কখনো কখনো বোঝাবে তুমি তো আসতে চলে আসছো ফার্স্টে মসজিদের মধ্যে, ইচ্ছা করলে কিন্তু আরো পরে আসতে পারতা, আরো 10 মিনিট পরে আসলেও কি নামাজ পাওয়া যেত, তুমি আজকে একটু তাড়াতাড়ি আসছো। আবার যাদের ইমান মজবুত ওরা বলবে আমি কেন পিছনের কাতারে, আমি কেন দ্বিতীয় কাতারে, আমি কেন তৃতীয় কাতারে, আমি কেন প্রথম কাতারে উপস্থিত হতে পারি নাই। মনের মধ্যে একটা স্পৃহা কাজ করবে, আমি আজকে মসজিদে মাঝখানে বসছি, আগামী জুমায় ইনশাআল্লাহ মসজিদের প্রথম দিকে বসার চেষ্টা করবো। সবার মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে সামনের দিকে এগিয়ে আসা। আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, দুনিয়াবি কোনো মজলিসের মধ্যে যদি আমরা উপস্থিত হই, কোনো একটা প্রতিযোগিতা যদি থাকে, প্রতিযোগিতার শেষে যারা বিজয়ী হয় তাদেরকে পুরস্কৃত করা হয়, হয় না ভাই? আমার প্রশ্ন আপনাদের কাছে, যাদেরকে পুরস্কৃত করা হয় তারা কি পেছনে থাকে না পুরস্কার গ্রহণ করার জন্য সামনে চলে আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি, আমরা আল্লাহর ঘরে যারা প্রবেশ করেছি আমরা এমন ভাগ্যবান। প্রতিযোগিতা আছে ঠিক, কিন্তু আমাদের দুনিয়াবি প্রতিযোগিতাগুলি কেউ পাস করে কেউ ফেল করে, কিন্তু আমরা যেখানে উপস্থিত হয়েছি আমরা একজন ফেল করবো না, প্রত্যেকে আমরা পুরস্কার নিয়ে যাব। তো পুরস্কার নিতে গিয়ে এই পুরস্কার আমরা কি পিছন থেকে ধরবো না সামনে থেকে ধরবো? রব্বুল আলামিনের ফেরেশতারা আজকে এই জুমার মসজিদে যাদেরকে পুরস্কৃত করবেন, যারা পুরস্কৃত পাবেন, সবাই পুরস্কার পাবেন, কিন্তু যারা সিরিয়ালে সবার আগে যিনি আসছেন, আমরা এই 5 মাস সবাই জানি, সবার আগে জুমার দিন যিনি প্রবেশ করছেন মসজিদে, তার জন্য একটা কি পুরস্কার? কুরবানির পুরস্কার। আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে 200-500-700 মানুষ এখানে যারা হয়েছি, আমাদের মধ্যে এমন খুব কম মানুষ আছে যাদের জীবনে একটা উট 5,000 রিয়াল, 7,000 রিয়াল, 10,000 রিয়াল দিয়া কিনা এটা জমাই কিনা সাবিল কিনা দিচ্ছেন, খুব কম। হাতে করে একজন থাকতে পারে ইমাম ভাষা আমি জানি, আমার জীবনে এখন আমি পারি না, এটা বলতে সব আছে ভাই। আমার জীবনে আমি এখন একটা কিনে সাবিলুল্লাহ দিতে পারি, কিন্তু আমার মনে হয় আমাকে প্রতি জুমার দিন একটা সুযোগ রেখে দিয়েছেন যে তুমি যদি মসজিদের মধ্যে সবার আগে মসজিদে প্রবেশ করতে পারো, আর জুমার নামাজ যদি সহি সালামতে ঠিকভাবে যদি আমার হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার উপরে আদর্শ মেনে যদি তুমি আদায় করে বের হতে পারো, তাহলে তোমার জীবনে একটি ক্রয় করে কুরবানি দিয়ে এটা ফি সাবিলিল্লাহ যদি তুমি বিতরণ করে দাও, যে সওয়াব পাবা সেই পুরো সমপরিমাণ সওয়াব কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। তারপর যে আসবে গরু, তারপর যে আসবে বকরি, এইভাবে সিরিয়ালে ধীরে গিয়ে এই পর্যন্ত পৌঁছাবে। আলহামদুলিল্লাহ আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি আমরা সবাই পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য প্রত্যেকের চেষ্টা চিন্তা চেতনা যেন থাকে যে আমরা যেন জীবনে আমরা যেন গ্রহণ করতে পারি, ওদের বেনিফিট, গরুর বেনিফিট আমরা যেন বড় প্রাইজ নিয়ে আমরা করতে পারি, সেই প্রতিশ্রুতি যেন আমাদের মনের মধ্যে থাকে। স্বপ্ন মন আমি আলহামদুলিল্লাহ আমি বাইসিয়াবে এই খুতবা দিয়ে থাকি। আমরা শুকরিয়া, আমি ওখানে খুতবা দিয়েছিলাম গত কয়েকজন আগে, মুমিনের মৃত্যুর লক্ষণ আর হচ্ছে বদকারের মৃত্যুর লক্ষণ, মনে আছে ভাই? মুমিন কিভাবে করবে, মুমিনের আত্মাটা কিভাবে ফেরেশতারা নিয়ে যাবে, এই ফেরেশতাকে সমস্ত আসমানের ফেরেশতারা সুস্বাগত বাহান্ন সাহায্য দিতে থাকবে। আর বদকার যিনি, বদকারের এই যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুর সময় যে ফেরেশতা আসবে কালো, এত ভয়ঙ্কর রূপে
এত দুর্গন্ধ নিয়ে আসবে। এই দুর্গন্ধ যুক্ত আপনারা যখন নিয়ে যাবে তাহলে যখন কোন দিকে যেতে চাইবে তখন দেখা যাবে আমার কোনো আগামীটা রাস্তা আপনার জন্য বলা হয়। কারণ বক্তা তার এখানে তো মূল্য নেই, এত দুর্গন্ধ ছড়াবে ফেরেশতারা তারা তুচ্ছতা ছিল বলতে থাকবে। মনে আছে না ভাই? এরপরে যদি আলোচনা করছি না কিয়ামতের আগামত থেকে। আসলে এই সব আলোচনাগুলি যত বড় বড় আলোচনা আমি একবারে রাখার না ছোট, একদম ছোট মানুষ, আমার পক্ষে আলোচনা করা সম্ভব না। তারপরেও জাস্ট আল্লাহ আগামীদের কালাম থেকে এক দুইটা চারটে পাঁচটা আয়াত পড়ে আমি এটার উপর জাস্ট একটু টাচ করি। এর মধ্যে অনেক আলোচনা থেকে যায়, তারপরে একটু টাচ করার অর্থ হলো মানুষের হৃদয়ে, আপনাদের হৃদয়ে যেন অনুভূতি জানে, মৃত্যুর অনুভূতি, যে আমি যদি বদকার হই তাহলে আমার জন্য কোন ফেরেশতা আসবে, আমার কবরের কি অবস্থা হবে, আমি যদি নেককার হই তাহলে আমার রূপটা কিভাবে নিয়ে যাবে। আমি আপনি আমরা যারা আছি আমাদের থেকে মৃত্যু সম্পন্ন হবে, তাই না ভাই? আমাদের প্রত্যেকের জীবন আমাদের যার যার ইচ্ছা অনুযায়ী সাজাতে হবে। আজকে যে আয়াতের কারিমাখানে আমি তেলাওয়াত করেছি এটা হচ্ছে যে কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিন হাক, ওজন নামক দায়িত্ব নামক একটা জিনিস আসবে আমাদের সামনে। একটা কর্ম দুনিয়ায় যখন আমরা একটা জায়গায় টার্গেট করি, আমরা যখন ধরেন এখানে সিলাকে মোকাবিলা সিলাকে কাছে আমরা যখন আজিয়া ডিউটিতে যাবো অথবা হেরাসুরি ডিউটিতে যাবো, আমাদের টার্গেট আছে না? এই যে টার্গেট অনুযায়ী যখন আমরা রওনা করবো, আমরা রওনা করার পরে রুট থেকে বের হতে হবে, ইনফর্ম করতে হবে, বাসে উঠতে হবে, বাসে করে ওখানে গিয়ে নামতে হবে, তারপরে ডিউটি মোরাক্কেব হবে, বাক্য দিলে আমাদের করতে হবে, তাই না? ঠিক আল্লাহ আমি এই দুনিয়ায় আমাদেরকে যেমন প্রেরণ করছে আমাদেরকে চলে যেতে হবে। আমরা থাকতে আসলে কোনো অবস্থাতেই যদি আমরা কেউ যদি চিন্তা করি যে আমরা থেকে যাবো, শিক্ষা সম্ভব না, থাকতে পারবো না। আমার দাদা, আমার পর্দাদা, আমরা কেউ পারে নাই, আমরা চোদ্দ মুসলিম কেউ পারে নাই, নবী রাসূল পয়গম্বর কেউ পারে, আমরাও কি থাকতে পারবো না। আমাদের গন্তব্যে পৌঁছতে হবে এবং গন্তব্যে পৌঁছার পরে এখানে ধাপে ধাপে যখন যেটা প্রয়োজন সেটার সম্মুখীন হতে হবে, মোকাবেলা করতে হবে। তো আমাদের কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামতের পরে আমাদের সামনে দাড়ি পাল্লার মধ্যে একটা জিনিস আসবে। এইটার মধ্যে কি হবে, আমরা এই দুনিয়াতে ৬০-৭০ বছর, ৪০ বছর, ৫০ বছর, ৮০ বছর, ১০০ বছর যে হায়াত পেলাম, সেই হায়াতের মধ্যে আমরা যে ভালো কাজ করছি, আমরা যে মন্দ কাজগুলি করছি, এগুলি দুনিয়ায় আমরা অনেকে গণনা করা হবে। আসলে গণনা করা হবে না, মিজান দিয়ে গণনা করা হয়। ভাই মিজান দিয়ে কি করা হয়? ওজন দেওয়া হয়। গণনা করতে আমি বাবা একটা কিছু বিক্রি করে দিই, আপনি বলে বলে হাত দিয়ে ওজন দেওয়ার দরকার নেই। আবার যখন ওজনে যান তখন কেজি ওজন দেওয়া হবে। আমাদের আগুন নামায় আমরা কি ভালো কাজ করছি, আমরা কি মন্দ কাজ করছি, এটা ওজন দেওয়া হবে। যাদের আগুনের পাঙ্গা, ভালো আগুনের পাঙ্গা যাদের বাড়ি হবে, তাদের অবস্থা কোথায়? জান্নাত। মাশাআল্লাহ, সুন্দর, সবাই জানেন প্রশ্ন। আর যদি আমাদের ভালো আগুনের পাঙ্গা যদি হালকা হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা হবে জাহান্নাম। সহজ হিসাব এটাই আমার আগামী বলছেন والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আর সেদিন যার সম্পদ তার ওজন হবে, যাদের দাড়ি ভাঙা ওজনে বাড়ি হবে তারাই সফলকাম হবে। যাদের আমি বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি করো তোমরা আমার রাসূলের উপর বেশি বেশি করে দুরূদ পড়ো, কারণ আমার ফেরেশতারা যারা আছে, আমার মুআমিনের তৈরিকৃত ফেরেশতা যারা আছে, ওরা পর্যন্ত কি করে আল্লাহ এবং আপনার ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে। আজকের এই জুমার দিনে ভালো আমলের মধ্যে এটা একটা আছে যে বেশি বেশি করে দুরূদ পাঠ করা। তো জীবনের সাথে সর্বদাই সর্বত্র যখনই মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন, ওই হাসরের ময়দানে যেদিন আমরা এই আয়াতের সম্মুখীন হবো, দাঁড়িয়ে আমার সামনে যেদিন উপস্থিত হয়ে যাবো, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো কবির ভাষায় কবি করবে কারো দরকার নাই। ওখানে গিয়ে আমাকে আপনাকে সাহায্য করতে পারে একমাত্র রাহমাতুল্লিল আলামিন শাফিঈ মুজরাবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আমার পাশে থাকবেন। যদি আপনার আমলের মধ্যে এই দুরূদ শরীফের পাঠের যদি অভ্যাস থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
এই যে এখন যে আমরা দুরূদ শরীফ পড়ি না, এই দুরূদ শরীফগুলো মদিনা শরীফ ট্রান্সফার করা হয়। রব্বুল আলামিনের ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে যে মক্কা সিদার ক্যাম্প থেকে জুমা মসজিদের আগে ইমাম সাহেব খুতবা পড়ছে, খুতবার মধ্যে দুরূদ আর সালাম পড়ছে, এই না আপনাকে সালাম দেওয়া হয়েছে। মুসলিম যারা ছিল তারাও কি করছে? দুরূদ ইব্রাহিম পড়ছে। এই না হাদিয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা থাকবে। যদি দেখে যে হুজুরের বাংলা কি হয়েছে, হালকা হয়ে গেছে, এক টুকরা কাগজ ব্যাগগুলোর ওজনের পাহাড় দেওয়ার সাথে সাথে এত বেশি ভারী হতো যে পুরোটা দুনিয়া যদি আকৃতি দেওয়া হয়, এটা সমান আর হবে। আমার রব্বুল আলামিন যেন আমাদের জীবনের পুরো একটা দুরূদ আর সালাম রাসূল আলাইহিস সালামের কাছে কবুল করেন, যে দুরূদের খাতিরে, এই দুরূদ শরীফের উসিলা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দাঁড়িপাল্লায় যেন আমাদের আমলের পাকপাকাটা যেন বাড়ি হয়ে যায়। সন্তান আমিন। আলহামদুলিল্লাহ। যে সমস্ত লোক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে তাদের বাসক আমলগুলো দুলিশাত করে দেবেন। যারা আল্লাহ আমিনের কাছে শিরক থাকতে পারবে না, আমাদের কোনো আমল নামার মধ্যে, আমাদের কোনো আমল নামার মধ্যে যেন কোনো শিরক না থাকে, আমার কোনো আমিনের সাথে যেন কাউকে শিরক না করে। যদি শিরক থাকে তাই আমরা যত রকমের দান সওদা আমল, আজকাল দুরূদ, আজকাল জিকির, আজকাল যা করব কিছু কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিম বলেছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। আমি তাদের কৃতকর্মের দিকে মনোনিবেশ করব, শিরক নিষিদ্ধ থাকে সেগুলোকে বিক্ষিপ্ত দূরীকরণ রূপে করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু আমলনামাকারী থাকবে যারা দুনিয়ায় অনেক বেশি আমল করছে, নাই অনেক আমল করছে, কিন্তু কি করছে, ওই আমল করছে আমাদের বড় একটা গাছ থাকতে, এই গাছের প্রতি পার্বণের মধ্যে দুর্বলতায় করছে। গাছের যে শক্তি, আসলে কি গাছের শক্তি আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করা যাবে না। পীর বাবার দরবারে একজন মোমবাতি দিয়ে আসবে, এই মোমবাতির খাতিরে কিছু হবে আমাদের দেশের কিছু মানুষের ঈমান আমলে এরকম আকীদা আছে কি নাই? এটা কি বিশ্বাস করা যাবে ভাই? কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কোনো শিরক, কোনো বেদাত থাকতে পারবে না। যদি শিরক বেদাত থাকে তাহলে আমার কথা না, আর আমার বাবার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিছু মানুষের আমল নামায় শিরক মিশকিল থাকবে, এইগুলোকে আমি দূরীকরণ সম্মত পুড়িয়ে দেওয়া হবে, কোনো প্রমাণ হবে না, এই আমল নামা গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শিরক মুক্ত সহিহ আমল করার তৌফিক দেন। আমল কম করবেন কিন্তু শিরক মুক্ত করতে হবে। এই দুনিয়ায় রব্বে কারীম আমাদের যিনি সৃষ্টিকর্তা, সবচেয়ে পাওয়ারফুল, তার ইবাদত বন্দেগী আমরা করি। ওনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আল্লাহর পরে দ্বিতীয় স্থানটা সেটা হচ্ছে পৃথিবীর শুরু থেকে, সৃষ্টি জগতের শুরু থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় স্থান কার ভাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি মাটির তৈরি, নূরের তৈরি, এই তৈরি, এই তৈরি, এটা আমার কোনো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সর্বোচ্চ মর্যাদা, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, উনি আমাদের জন্য রহমত, উনি আমাদের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা যদি জীবন গঠন করি, আমাদের আমল নামায় শিরক তো দূরের কথা, শিরকের গন্ধ আসবে না। সকলে বলুন ইনশাআল্লাহ। এরপরে রাসূলের পরে সবচেয়ে দামি আমাদের শ্রদ্ধেয় মমতাময়ী আমাদের মা। এই পৃথিবীর কোনো আলেম, কোনো বুজুর্গ কেউ করতে পারবে না যে রাসূলের পরে তৃতীয় স্থানটা কোনো হিসাবে, কোনো হুজুরের, কোনো খতিবের, কোনো মুহাদ্দিস আলেমের কারণ। আমি আপনি যে মায়ের পেট থেকে আসছি সেই মায়ের মর্যাদা 3 নাম্বার। মনে থাকবে ভাই? আপনি যদি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যা করবেন, তারপর রাসূলের আদর্শ অনুসরণ করে ইবাদত বন্দেগী করবেন, 3 নম্বরে এই পৃথিবীতে আপনার যে পরিশ্রম, আপনার যে শ্রমের যে মর্যাদা, শ্রম দিয়ে জীবনে যা কিছু করবেন
সবটুকু মায়ের জন্য বাবার জন্য করা দরকার। মা বাবাকে বেঁধে রেখে পুরো সন্তান স্ত্রীকে খুশি করার জন্য, সন্তানাদিকে খুশি করার জন্য কষ্টই আসে না। আপনি যদি আপনার মায়ের খেদমত করেন, আপনি যদি আপনার বাবার খেদমত করেন, আপনার মা আপনার বাবাই আপনাকে রাস্তা দিয়ে আপনি পরবর্তীতে কাঁদে কি করবেন? স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে সবই আমাদের আপন, সব আমাদের আপন, সব দায়িত্ব আমাদেরকে নিতে হবে 100% সত্য। কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় আপন হচ্ছে মা। মায়ের সাথে বাবার সাথে বলতে করা হয় না। তা আপনাদের না আমি এগুলো বলার অর্থ হচ্ছে যে আমরা যেন কোনো অবস্থাতে আমাদের কোনো ইবাদত বন্দেগীতে যেন আমরা শিরক না করি, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বেছে রেখে আমরা যেন আমাদের মন গড়া করে আমরা না করি, আমরা যেন আমাদের মা বাবাকে ছেড়ে আমরা যেন কোনো বিশ্বাসের কাছে চলে না যাই, কোনো রোগীর কাছে চলে না যাই। সর্বপ্রথম আপনার সুবিধা অসুবিধা সব কিছু মা বাবাকে শেয়ার করবেন, মা বাবার খেদমত করবেন, তারপর হচ্ছে আমাদের তারপর আমাদের বলছেন কিয়ামতের দিন একজন লোক বিরাট আগুনে হাজির হবে, তার আমলগুলো আল্লাহর কাছে মাসিল নেই মনে হবে। মাসিল নেই মনে হওয়ার জন্য একবার তুচ্ছ মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের 105 নম্বর আয়াতে বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তাদের আমলগুলো ওজন করা হবে না, ওই আমল বা কাজগুলোকে বিধান করা হয়। আর বিধান করা হয় এমন কাজকে যে কাজের বিষয়ে শরীয়তের কোনো দলিল বা প্রমাণ নেই। আমল কবুল বা ওজন কখনোই হবে যদি যে আমল তার রাসূলের নির্দেশ অনুযায়ী আমল করা হয়। কোন মানুষ আছে না ভাই আমল আখলাক করার সময় নিজে নিজে ইবাদত বন্দেগী করবে, নিজে নিজে আমল বানায় করে, এই বানানো আমল চলবে না। বানানো আমল চলার কোনো সম্ভাবনা নাই। কিয়ামতের দিন একেবারে খাঁটি আমল হবে আমার গুনাহ মাফের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী সঠিক আমল হওয়া হবে, সেই আমল নিয়ে যদি আমরা হাসরের ময়দানে উপস্থিত হতে পারি বিচারের কাছে, এটা আমাদের জন্য ইনশাআল্লাহ সুফল হয়ে আসবে। তারপরে এই দাড়ি বাঁধা ওদের উপরে আসবে আমার ফুলসিরাত। ফুলসিরাতের নাম শুনছেন? ফুলসিরাত শুনছেন না? এই ফুলসিরাত পারি না গিয়ে একজন মানুষ জান্নাতে যেতে পারবেন কে? হাত তুলে দেখি। সৃষ্টি জগতের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত যে মানুষ না আসবে, একটা মানুষও এই ফুলসিরাত পার না হয়ে জান্নাতে যেতে পারবে না। একটা মানুষও দাঁড়িয়ে বন্ধা ওজন না করে যেতে পারবে না। প্রত্যেকের দাঁড়িয়ে বন্ধা ওজন দেওয়া লাগবে, প্রত্যেকের এই ফুলসিরাত পার হওয়া লাগবে। ফুলসিরাত পার হইতে গেলে বেজা কাপড় নিয়ে ওখানে গিয়ে আমরা ফুলসিরাত পার হওয়া সম্ভব। এই জন্য বন্ধুরা আমল নেওয়া পার হওয়া যাবে না। আমি বলেছি যে বদর নামাজ পড়া মনে চাইলে জোর করতাম না, মনে চাইলে আসর করা মাঝির করতাম না। এই অভ্যাস নাই। এই দুনিয়াটা একবারে ক্ষুদ্র একটা স্বপ্ন ঘুমের মধ্যে প্রায় শুরু কথা বুঝে ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে 1-2 মিনিট রব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় আমার 60 বছর 80 বছর 90 বছরের যে জীবনটা জাস্ট ঘুমের মধ্যে একটা স্বপ্ন অতিক্রম করার মতো একবার 2-3 মিনিট। আপনি চিন্তা করেন কিয়ামতের ময়দানে যেদিন বিচার হবে, হাসরের ময়দান, ফুলসিরাত, এরপরে এই দাড়িপাল্লা, তারপরে এই ফুলসিরাত পার যে দিন হবে, এটা হবে কি জানেন? 50,000 বছর চেয়ে অল্প। 50,000 বছর এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করছে কেউ আইডিয়া করতে পারে? কেউ পাইছে? কেউ দেখছে? 50,000 বছর কত লম্বা না? কিয়ামত পর্যন্ত কোনো একটা মানুষ আসবে, সে বাঁচবে 50,000 বছর, দেখবো এই দিনটা কত বড়। 50,000 বছর হয়ে যাবে যারা জাহান্নামী হবে তাদের জন্য এই দিনটা। সুখবর কি জানেন? আপনার আমার আমল নামাজকে বাধা হয়, আমরা যদি জান্নাতি হই, আমাদের জান্নাতীদেরকে আমি হাসতে করতাম গতকাল রাত্রে করছি, আর একা দুটো বসে চোখে পানি চলে আসছে। সুবহানাল্লাহ। যে মুমিন যারা জান্নাতি হবে তারা কি মনে করবে জানেন? এই 50,000 বছরটা কি হবে? এখন যে রুম থেকে বেরিয়ে জুমার নামাজ পড়তে আসছেন, এই যে জুমার নামাজটা ওইটা বাসায় যাওয়া পর্যন্ত যে সময়টুকু এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে আসছেন, এক ওয়াক্ত ফরজ নামাজ জুমার নামাজ পড়তে আসছেন, তাই না ভাই? এই যে সময়টা আপনার কাছে বলা হবে এই 50,000 বছর অতিক্রম হবে, আর আপনার কাছে বলা হবে মাত্র আমি 2 রাকাত ফরজ নামাজ পড়তে গেছিলাম, আর মাত্র শেষ হয়ে গেছে। দাঁড়িয়ে শেষ, আপনার ফুলসিরাত শেষ, আপনার সবকিছু শেষ, আপনার জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের আমল ভাই কবুল করো। আজকের এই জন্য আমরা যেন একটা খুশিটা দিয়ে যেন এই দাঁড়িপাল্লা, এই ফুলসিরাতের আমাদেরকে সহজ করে দেন, পার করে দেন, সংকল্প করে। আমিন। আবার রব্বুল আলামিন বলেন وإن منكم إلا واردها كان ربك حتما مقضيا
আমাদের মধ্যে এমন কেউ নেই যে এই স্থানে বুঝবে না, এমন কেউ নেই যে এই স্থানে সিরাতে বসবে না। আর কি করবে না? এই যে আপনার পালন কর্তার পরিবার্য ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, দুনিয়ার সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা করে রাখছেন যে দুনিয়া থেকে যারা আসবে তাদেরকে কি হতে হবে? সিরাত পার হওয়া লাগবে। এই সিরাতের এখানে না পৌঁছে কেউ জান্নাতে বা জাহান্নামে কোথাও যেতে পারবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কথা করে রাখেন, ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আমি তাকওয়াবানদেরকে বাঁচাবো এবং জালিমদেরকে নতুন অবস্থায় ছেড়ে দেব। তাকওয়া বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি দেখেন একটা ব্রিজের মতো নূরের যে রাস্তা আছে না, নূরের এই নূর কি করবে? জগৎ করতে থাকবে, জিনবিন করতে থাকবে। নূর জিনবিন করবে, সে আগুন দেখবে না, বুঝবেন? আগুন দেখবে না, সে কি করবে? হবে যে এই নূরের উপর পাড়া দিয়ে চোখের পলকে চোখ পানি দিতে যে সময় লাগে, পা সামনে দিবে, এই নূর টান করে পুষিয়ে তাদের তারা পাকে ফেলে দিবে। আর যে বন্দার হবে সে তখন হাওয়া করতে করতে বন্দার, ভাই এই আমি তোমার সাথে আমি সিদ্ধার্থকে পেয়েছিলাম, ভাই 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 তুমি একটু দাঁড়াও, তোমার আলোয় আমি একটু দেখি, তোমার আলো পাওয়ারে আমি দেখি একটু পার হতে পারি কিনা। এইরকম একটা আশা ব্যক্ত করতে পারা জাহান্নামীরা। এই জাহান্নামীরা আমার আপনার সঙ্গী সাথী আছে না ভাই? আমার মনে হয় এই জাহান্নামীদেরকে এই কঠিন বিপদের মধ্যে সেগুলি কি করবে তারা? বলবে যে ভাই একটু দাঁড়াও, আমি তোমার আগে আমাকে তো আমি পার হতে পারি কিনা দেখি। আমার মনে হয় ফুটে ধরো কি করে জানেন? জান্নাত আর জাহান্নামী, জান্নাতি আর জাহান্নামী, এদের মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে। এই দেওয়ালের ওই পাশে আলো থাকবে না, অন্ধকারের জন্য জাহান্নামীরা মানে ওকে আর দেখবে না, ও চোখের ওকে। আপনার সাথী ভাই আমাদের মধ্যে কেউ কেউ এরকম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি করুন, সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবান ও আমল করার তৌফিক দান করুন, সুবহানাল্লাহ, আমিন। জীবনে ভালো হওয়ার চেষ্টা সারা জীবন করবেন, সদা সর্বদা করবেন, ভালো আমলের চেষ্টা সর্বক্ষণ করবেন। সংক্ষিপ্ত সময় দ্বারা এই সময়ের মধ্যে খুব বেশি আলোচনা করা যায় না। আমার মনে হয় আমি যে কয়েকটা কথা বলছি আমার হাকিমের আশ্রয় থেকে বলছি, আমার হাকিম থেকে বলছি, আমার জন্য আমাদের সকলের জন্য। আমার মনে হয় দয়া করে আমল করার তৌফিক দান করুন, সকল আমিন। আমার মনে হয় আমাদের সকলের জীবনের গুনাহ তাকে মাফ করে দেন, সকল আমিন। আমার মনে হয় আমাদের প্রত্যেকের আব্বা আম্মা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সকলকে জান্নাতে আনাবাকাম দান করুন, সকল আমিন। যারা দুনিয়ায় আছে তাদের প্রত্যেককে নেক হায়াতে তাইয়্যিবা দান করুন, সকল আমিন। আমাদের বিবি, আমাদের বাচ্চা, আমাদের সকলকে দ্বীনের উপর, ইসলামের উপর, সঠিক রাস্তায় সিরাতাল মুস্তাকিমের উপর চলার মতো তৌফিক দান করুন, সকল আমিন। আমার আমিন। আজকের এই খুতবার আলোচনা সহ আজকের এই জুমার নামাজ আমার আমিন আমাদের পরকালের জিন্দেগির নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে রিকোয়েস্ট একটু আগে আসার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আগামী জুমা এরপর থেকে আলোচনা করব। দেখে যে আয়াতে আলোচনা করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ কুরসির থেকে সামনের দিকে যাব, ইনশাআল্লাহ একটু আগে আসার চেষ্টা করবেন। হতে পারে আমাদের আমাদের এই একটা উসিলা দিয়ে হয়তো পরকালে এই কঠিন জীবন আমাদেরকে পরিত্রাণ দিয়ে মুক্তি করে দিয়ে আমরা সহজ করে দিতে পারেন আমাদের হিসাবে পাবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। الذي علم بالقلم وعلم الإنسان ما لم يعلم وفضل بني آدم على سائر الأمم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن التقوى علينا ناظم، لأن الله قال يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى والوزن يومئذ الحق
فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون. وقال النبي صلى الله عليه وسلم اتقوا الله حيثما كنتم أعوذ بالله من الشيطان الرجيم فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. آمين. والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد قال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. قال النبي عليه الصلاة والسلام أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة النساء أهل الجنة والحسن والحسين سيد الشباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولدهم مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابه لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أهان سلطانه الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.